আমরা চাই ওনার এই লঞ্চে কেউ যাবে না। একবারে বলছে যে লঞ্চ ছাড়বো, পরে কি জানি সমস্যা হয়েছে, এনসিপির ছাত্র নেতারা আসার পরে একটা লঞ্চ ছাইড়ে গেছে। বাকি যে যাত্রীগুলো আসলো তারা এখন পর্যন্ত বসে আছে। সুন্দরবন 16 আসার কথা, এখন পর্যন্ত আসে নাই। তারপরে এই যাত্রীর হয়রানি দেখে পরে আবার পারাবাত 11 আইসা নিতেছে। অ্যাকচুয়ালি তাদের দোষ নাই, যে যাত্রী ছিল তারা ওই যাত্রী নিয়ে ওই সময় যাওয়া সম্ভব না, তাহলে তেলের খরচও ওঠে না। এখন যাত্রী আসছে, তারা আসছে, এটা তাদের দোষ না আমি মনে করি। কারণ আপনি লস দিয়ে আপনি চাইবেন না আপনি গ্রাহক সেবা দেন, আপনার লাভ হবে তারপরে আপনি যাইবেন। এখন তাদের হইতেছে, এই কারণে তারা আসছে, আমি এটা সমর্থন করি। লঞ্চ ঘাটে লাগানো ছিল সুন্দরবন 15, পারাবাত 11। সুন্দরবন 15 লঞ্চ ভরিয়ে গেছে, লোকজন আর ধরে না ধরার কারণে সব লোক পারাবাত 11 তুলছে। ওঠার পরে উনি কয় লাইনের লঞ্চ যাবে না। এরা প্রশাসনের লোকে মোবাইল খুলে দেখতেছে হ্যাঁ লাইনে সিরিয়ালে আছে, যাবেন না কেন? তারা যাবে না। পরে প্রশাসনের লোকে কইছে লঞ্চ সরাই রাখেন। উনি যাত্রী নামাই দিয়ে সরাই রাখছে। এখন যাত্রী দেখা উনি আবার লঞ্চ লাইনে আবার ভিড়াইছে। আমরা চাই ওনার এই লঞ্চে কেউ যাবে না। তখন নামাই দিছে, পরে এখন আবার ঘাটে প্লেস করছে, যার কারণে প্রশাসন আবার ভিডিও দিচ্ছে। প্রশাসন দেখতেছে যে আগে সুন্দরবন 16 আইতেছে, 16-র পরে ওনার টিপ দিতে পারে। প্রশাসন বলছে যে সুন্দরবন 16 আসতে আছে, আপনারা 16তে যাবেন, আপনারা একটু লেট করেন, 2টা রেটের ভিতরে ইয়ে পৌঁছবে, এটা বলছে। এই জন্য আমরা সবাই বসে রয়েছি। এখন উনি পারাবাত 11 যেই দেখছে লোক আছে, তখন এই আবার ঘাটে আবার ভিড়েছে। 11টাতে বসে রয়েছে, 11টা বাজে বসি, এই 11টাতে এখন 4টা বাজে। এখন টিপ নামাই দিয়ে লঞ্চ আসবে, যে এইটা যাবো, পারাবাতে যাবো না, এই হলো কথা।